আমি জীবনে ১ম বার খেয়েছিলাম এই খাবারটি। ইভেন আমাদের বাসায়ও ১ম বারই বানানো হয়েছে। আমার ছোট বোন অনলাইনে দেখেছিল এই খাবারের রেসিপিটা। দেখার পর থেকে আমাকে পাগল করে বানিয়েছে যে, "চলো, চলো খাবো, খাবো।" তো আমি বললাম যে, "না ভাই আমি বানিয়ে দিতে পারব না। তোমার এই ডাল পিঠি নাকি নামও ঠিকমতো জানি না।" যাই হোক ও বলল যে, "হ্যাঁ, এটা আগের কালের অনেক ফেমাস একটা খাবার। এটা হচ্ছে নানি দাদিরা আগে বানাতো।" এরপর আমি রান্নাঘরে গেলাম, যেয়ে দেখি সে নিজে, নিজে বানানো শুরু করে দিয়েছে। তো ভাবলাম যে যাক ভালোই হয়েছে। ও বানাক আর আমি খাবো। তো ডালটা যখন হয়ে এসেছে তখন হচ্ছে ছোট, ছোট যে আটা দিয়ে ফুলগুলো বানিয়েছে ওগুলো ডালের মধ্যে দিয়ে দিল। ফুলটা আরেকটু ছোট হলে বেশি ভালো হতো। ফুলটা বানানো একটু বড় হয়েছে। দেন এরপর বাগারও দিয়ে দিয়েছে। ডাল বাগার বলে যেটাকে, সেটা করেছে। আসলে বেসিক্যালি এটা হচ্ছে ডালের ভিতরে আটার একটা ফুল দিয়ে দিয়েছে। এই রেসিপি। এটা নাকি নানি দাদিরা আগে অনেক আ খেত। এটা বানাতো আরকি, ফেমাস একটা খাবার হয়তোবা জানি না। ও বলেছে, ওর মুখে শুনেছি আমি। আমি রেসিপিও দেখিনি। যাই হোক, এই তো রেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমার বাসার সবাই মিলে এটা খেয়েছিলাম, এনজয় করেছিলাম। এই ছিল আমাদের ডাল পিঠি।